কখনো ভেবে দেখেছেন মৃত মানুষের সঙ্গে কথা বলার কোনো ব্যবস্থা থাকলে কেমন হতো? আপনার কোনো প্রিয়জন হয়তো মারা গিয়েছে, তার কথা ভেবে খুব মন খারাপ হচ্ছে। চিন্তার কিছু নেই, তার সঙ্গে সহজ পদ্ধতিতেই আপনি কথা বলতে পারবেন। আজকের ভিডিওতে আমরা আপনাদের দুটি এমন পদ্ধতির কথা জানাবো যেটা জানলে আপনি মৃত মানুষের সঙ্গে কথা বলতে পারবেন। শুধু তাই নয়, আপনি যা বলবেন সেই মৃত মানুষটি আপনার কথাও শুনতে পারবে। ভিডিওটি পুরোটা দেখুন। তবে আগেই সাবধান করে দিচ্ছি, প্লিজ কেউ এই ভিডিওটি খারাপ উদ্দেশ্যে ব্যবহার করবেন না। তাহলে চলুন ভিডিও শুরু করা যাক। তবে তার আগে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিন। আপনি কার সঙ্গে কথা বলতে চান তার নাম কমেন্টে লিখুন। মৃত মানুষের সঙ্গে কথা বলার যে দুটি পদ্ধতি জানাবো তার একটি হলো বৈজ্ঞানিক পদ্ধতি, আরেকটি হলো প্ল্যানচেট পদ্ধতি। প্রথমে বৈজ্ঞানিক পদ্ধতি সম্পর্কে জানা যাক। বিজ্ঞানী টমাস আলভা এডিসন একটি যন্ত্র আবিষ্কার করেছিলেন। সেই যন্ত্রটির কাজ ছিল মৃত ব্যক্তির সঙ্গে কথা বলানো। মৃত ব্যক্তির সঙ্গে যোগাযোগ করার চেষ্টাকে অনেকে অযৌক্তিক মনে করেন, কিন্তু উন্নত দেশের মানুষরাও এই চেষ্টা করে থাকেন। যুক্তিবাদীরা বিশ্বাস করেন মৃত আর জীবিত মানুষের মধ্যে কথোপকথন হওয়া সম্ভব নয়। তবে আধুনিক প্রযুক্তিবিদরা দাবি করছেন প্রযুক্তি ব্যবহার করে মৃত মানুষের সঙ্গে কথা বলা সম্ভব। এর জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সহায়তা নেওয়া হয়। নিউ ইয়র্কের বাসিন্দা ক্রিস্টি অ্যাঞ্জেল প্রজেক্ট ডিসেম্বর নামের একটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পরিষেবার মাধ্যমে তার মারা যাওয়া বন্ধুর সঙ্গে কথা বলতে পেরেছেন। দাবি করা হয়েছে এই পরিষেবাটি বিশ্বের প্রথম প্রযুক্তি, যার সাহায্যে সুপার কম্পিউটারের মাধ্যমে যে কোনো ব্যক্তির সাথে লিখিতভাবে কথা বলা যায়। এই প্রযুক্তি আবিষ্কার করেছেন আমেরিকান কম্পিউটার প্রোগ্রামার জ্যাসন রোহার। এই পরিষেবা পেতে হলে কমপক্ষে $10 খরচ করতে হবে। ধরুন এই টাকা আপনি খরচ করলেন, তাহলে কিভাবে কথা বলবেন মৃত মানুষের সঙ্গে? চলুন সেটা জানা যাক। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে অনলাইন মাধ্যমে আগে থেকে আপনাকে কিছু তথ্য দিতে হবে। ওই তথ্য অনুযায়ী চ্যাটবট আপনাকে রিপ্লাই করবে। মৃত ব্যক্তি সম্পর্কে যেরকম তথ্য দেওয়া হবে সেই অনুযায়ী চ্যাটবট রিপ্লাই করবে। অনলাইন চ্যাটবট মৃত ব্যক্তির সম্পর্কে তথ্য জেনে তার মতো করে আপনার সঙ্গে কথোপকথন চালিয়ে যাবে। তবে সেই কথা কতটা নির্ভুল হবে তা নির্ভর করবে চ্যাটবটকে দেওয়া তথ্যের উপর। ঠিক এভাবেই আপনি মৃত ব্যক্তির সঙ্গে কথা বলতে পারবেন। এবার চলুন দ্বিতীয় পদ্ধতি অর্থাৎ প্ল্যানচেট সম্পর্কে জানা যাক। প্ল্যানচেট অনেক পুরনো একটি পদ্ধতি। এখানে নিস্তব্ধ একটি জায়গায় কয়েকজন বসা হয়। সেখানে একটি মোম জ্বালানো থাকে। একসাথে সবাই মৃত মানুষের কথা ভাবতে থাকেন। এক পর্যায়ে সেই মৃত মানুষের আত্মা তাঁদের একজনের শরীরে প্রবেশ করে। এরপর তার মাধ্যমে বাকিরা সেই আত্মার সঙ্গে কথা বলতে পারেন। তবে এই সময় খুব সাবধানে কথা বলতে হয়। আত্মা কোনো কারণে রেগে গেলে মারাত্মক অবস্থা হতে পারে। শোনা যায় রবীন্দ্রনাথ ঠাকুর নিজেও একাধিকবার প্ল্যানচেট করেছিলেন। আপনাকে যদি বৈজ্ঞানিক পদ্ধতি ও প্ল্যানচেট এই দুটি অপশন দেওয়া হয়, তাহলে আপনি এই দুটির মধ্যে কোন পদ্ধতিতে মৃত মানুষের সঙ্গে কথা বলতে চাইবেন তা কমেন্ট করে জানান। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে দিন। খুব শীঘ্রই নতুন ভিডিও নিয়ে হাজির হচ্ছি আমরা। ধন্যবাদ।